আমার এইসব শান্ত শিষ্ট এইসব মোড়া মোড়া মাছ আমার জন্য ঠিক আছে। ছোট মামার পায়রাটা নিয়ে কি করছে দেখো। হ্যাঁ, এই দুটো কাতলা আর এগুলো হচ্ছে মিল্ক মাছ। মনে হচ্ছে লম্বা হয়ে আছে ও বেচারা। আর এই মাছগুলো বাঁচতে হবে। শুভ সকাল বন্ধুরা, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে 6:30। আজকে একটু লেট করে উঠেছি কারণ আজকে হচ্ছে শনিবার আর আজকে বুবলার স্কুল যাবে না, কারণ বুবলার শরীরটা আজকে একদম ভালো নেই, সেই জন্য। তো সেই জন্য আর সকাল সকাল মানে অতটা সকাল সকাল উঠিনি। এখন তো 6টা মানে বেশ গুলি থাকে, তোমরা তো জানোই। তো সেই জন্য 6:30টার সময়তেই উঠলাম। তো উঠে মুখ হাত ধুয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছি আর রোজ দিনের মতন যেটা কাজ সেটাই করছি। মারুলি দিয়ে নিলাম তুলুস্থানে আর দরজায়, তারপর এখানে সদর দরজাটাতে 1 বালতি জল ঢেলে দিলাম। তারপর চা খেয়ে নিলাম আর চা খাওয়ার পর এখন আমি চলে এসেছি ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলতে। চা খেতে বসে না অনেকক্ষণ বসেছিলাম, কেন জানো একটু খুব বেশি ঠান্ডা লাগছে আজকে। কালকে খুব হাওয়া দিয়েছিল, তোমাদেরকে তো ভিডিওতে বলেছিলাম। একরকম সকাল থেকে বিকেল পর্যন্ত হাওয়া দিয়েছিল আর হাওয়াতে না ঠান্ডাটা নিয়ে এলো। যাই হোক, ফুল তুলতে গিয়ে দেখো এই যে লাল লাল জবা ফুলের মতো যে গাছগুলো, এগুলো না খুব কাটা। মা বলে দিয়েছিল ফুলগুলো কেমন করে তুলতে হয়, তারপরও দেখো হাতে কাটা ঢুকে গেলে, জানো কিছুতেই বেরোচ্ছিল না। অনেক কষ্ট করে বের করলাম, কালো মতো একটা বড় কাঁটা ঢুকে গেছিল। তো এরকম ঘুরিয়ে দিলেই ফুলগুলো তোলা যায়, তবুও কিভাবে ঢুকে গেল কে জানে। আর ঠান্ডার দিনে দেখবে যদি কোথাও পায়ে হোঁচট লাগে বা কাটা ফাটা ফোটে তো কত ব্যথা করে বলো তো। তাই যে খুব জ্বালা করছিল। যাই হোক দেখো, এখন তুলসী পাতাগুলো তুলে নিলাম আর উঠোনের এই গাছগুলোতে বেশ ভালোই ফুল দিল। অপরাজিতা গাছগুলো বলছি, মানে তোমার সেই যে লাগিয়েছিলাম কতদিন আগে, সারা গ্রীষ্মকাল ফুল দিল, তারপর বর্ষাকালেও ফুল দিল। একবার তো লতপাতগুলো বর্ষাকালে খুব ঝোপ হয়ে গেছিলো, তখন সব তুলে ফেলে দিয়েছিলাম। তো তারপর না আবার গজিয়ে পরে দেখো কত সুন্দর ফুল দিয়েছে। কিন্তু ওই যে নীল অপরাজিতা, যেটা নীলকণ্ঠ ফুল ছিল না, সেটা যেন তো আর নেই। সেটা কিভাবে মানে উপড়াতে না শিকড় শুদ্ধই মানে চলে গেল। আর থোপা থোপা হতো, তো ওটা আবার মনে হয় ফুলে হতো না, জানো তো, মানে বীজ হতো না আর কি। ফুল হতো কিন্তু বীজ হতো না, ওটা শিকড় থেকেই বেরোতো। কিন্তু এবার দেখছি আর নেই, পত্তন উল্টে গেল। যাই হোক, ফুল তোলা হয়ে গেল এখন। ফুল তোলার পর দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। আর আজকে না একটু কাজে বেশি এনার্জি পাচ্ছি, কেন জানো, কারণ তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ অর্পিতার তরফ থেকে। তো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি ঠাকুরের। কালকে তোমার খুব ভালো করে মেজেছিলাম, জানো, কাল না বৃহস্পতিবার দিন বেশ টমেটো সস দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। আমি ইউটিউব থেকে দেখেছিলাম টমেটো সস দিয়ে একদম চকচকে করে বাসন মাজা যায় কাঁসা পিতলের। তো আমি তারপর থেকে ট্রাই করে দেখেছিলাম, সত্যি কথা এটা কিন্তু কাজে লেগেছিল। দারুণ দারুণ পরিষ্কার হয় আর খুব কম সময়ের মধ্যে। একটু টমেটো সস মাখিয়ে ওই মিনিট 10 মতন রেখে দাও, তারপর একটু হালকা নিরমা দিয়ে ধুয়ে দিলে না একদম ঝকঝকে বাসনগুলো হয়ে যায়। তো সেরকমই কালকে যেহেতু মেজেছিলাম, পরশু মেজেছিলাম, তো সেই জন্য আজকে শুধু নিরমা দিয়ে মাজলাম। আজ আর টমেটো সস দেওয়ার দরকার হয়নি, কারণ বাসনগুলো না গাবেই নি, জানো তো। ওইটা কোথায় গো? ওই দেখো তো, বীর হনুমান, জয় হনুমান। ঘরে তো কাজ অনেক কম ছিল, তাই একটা কাজ এক্সট্রা করে এখন শুরু হয়েছে, সেটা হচ্ছে হনুমান তাড়ানো। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এক দল হনুমান চলে আসছে প্রত্যেক দিন। আর এই হনুমান তাড়িয়ে তাড়িয়েই মানে সারাদিন কাবার হয়ে যাচ্ছে, কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আবার এসেছে, ওই দেখো টালির চালে বসে আছে। কত তাড়াচ্ছি, তার আবার দাঁত খিচুনি, খ্যাকর খ্যাকর কত রকমের আওয়াজ, কি অবস্থা।
করলে পালায়ও। লাঠি নিয়ে আয় কাপ। সব সজনে ফুলের ইয়েগুলো খেয়ে নেবে। ওই দেখো দেখো দেখে সারাদিন হনুমানই তারপর নাকি রে। হনুমানের হয়েছে বাবারে বাবারে, সারাদিন সর সর সর, পুজো করবো, দেরি হয়ে যাচ্ছে। উলু উলু দিলে ভয় পায়, এখন এ আবার ভয় পাচ্ছে না। একবার উলু উলু দিয়েছিলাম, একটা হনুমান পালিয়েছিল। সারা সকাল মোটামুটি অর্ধেকটা বেলা তো চলে গেল হনুমানের পেছনেই। তারপর স্নান টান করে দেখো এখন 10:30 বাজতে গেল, আমি এখনো পর্যন্ত পুজো করিনি। তো ওই যে পাশের বাড়িতে দেখতেই পাচ্ছ, ওরা ওইখানে আছে, ওইখান থেকে কিছু গল্প করছি। গল্প বলতে একটা দরকার নিয়েই কথা বলছিলাম। এখানেও 5 মিনিট চলে গেল, এইভাবেই দেরি হয়। বাবার বাড়ির পুকুরে মাছ এখনো পর্যন্ত খলখল করছে, আর ভাই বলেছে আমাকে ঝোল টোল দিদি সব রান্না করে রেডি করে রাখবি, আমি মাছটা নিয়ে যাব, ভাজবি আর ঝোলের মধ্যে দিয়ে ফুটাবি। ঝোল কি রান্না করবো, এখনো পর্যন্ত তো ভাতটাও বসাতে পারিনি। তো এইসব গল্প টল্প করে তারপরে চটপট করে চলো পুজোটা দিয়ে নিই। তো চলো, এখন বাজে হচ্ছে 11টা। আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল, মানে প্রত্যেকদিন তো 11:30 বেজে যাচ্ছিল, আজকে 11টার মধ্যেই হয়ে গেল। তো মাছ তো এখন বাবার বাড়ির পুকুরে ছপ ছপ করছে। ভাই আমাকে বলেছে ঝোলটা চাপিয়ে রাখতে, মানে ঝোলটা রান্না করে রাখতে। আমি মাছ নিয়ে যাব, আর মাছটা তুই ফেলে দিবি ভেজে, ঝোলে হয়ে যাবে মাছের ঝোল। তো যাই হোক, দেখি মাছের ঝোলই করবো। তো কি করবো না করবো এখন কিছু ঠিক নেই। তো আগে ভাতটা বসিয়ে কিছু খেয়ে নিই, এখনও কলের জল আসেনি, কলের জল আস্তে আস্তে খাবারটা খেয়ে নিই। আর হনুমানের কি উপদ্রব্য, বাবারে বাবারে, হনুমানে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে একদম। তো চলো বন্ধুরা, ছোলা সিদ্ধ করেছিলাম আজকে, ছোলা সিদ্ধ মুড়ি খেয়ে নেবো। তো কলের জল চলে এসেছিল গো, আর এই দেখো, তো দেখো ছোলা সেদ্ধ করেছিলাম, ছোলা আর আলু, মানে ঘুগনির মতো না, শুধু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো তোমাদের বললাম যে এই যে কলের জল চলে এসেছে, আসেনি তো, সেই কলের জল চলে এসেছে। তো বুবলা আছে, বুবলার আজকে শরীরটা ভালো নেই, সেই কারণে ও স্কুল যায়নি। তাছাড়া আজকে স্যাটারডে, তো মানে পেটে ব্যথা করছে ও, সেই কারণে ও আছে ঘরে, আর ও লাগিয়ে দিল একটু। আর দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আওয়াজ কত ফটকা ফাটছে? হ্যাঁ, সব ওই ইয়েগুলো তোমার হনুমানগুলো তাড়াচ্ছে, এত আসে না এক দল করে একবারে। তো চলো এখন খেয়ে নি, তারপর কলের জল নিতে হবে, সবজি কাটা হয়নি, সবজি কাটতে হবে। তো বুবলার কাছে একটু বসে যাবো, মামি তুমি আমার কাছে বসে বসে খাও, ও শরীর খারাপ হলে একদম বাচ্চা হয়ে যায় জানো। চলো, ওই ছাড় ছাড় ছাড়, এই দেখো মাছ, এটা জ্যান্ত মাছ নাকি? তাই দেখো ভাই চলে এসছে। হ্যাঁ বাবা, পুজোর বালতি দেখো, এটা ওইখানে ওই বাথরুমের বড় বালতিগুলোতে রাখতে হবে, এইটাতে। ওই সাদাটাতে ছাড়, ওইটাতে, এই এই অর্ধেকটা জল আছে না ওইটাতে। টাটকা মাছ না, এখন নষ্ট করিস না, এখন থাকবে বুঝলি। বাবা রে, হেরে এত বড় হয়েছে, কত বড় হয়েছে দেখো। আমি ছাপিয়ে দেবে না তো উপর দিয়ে। তো মাগুর মাছটা কিন্তু বেঁচে আছে, অনেক বড়, এটা তোমার জলে এরকম মনে হচ্ছে, লম্বা হয়ে আছে ও বেচারা। আর এই মাছগুলো বাঁচতে হবে না, না মরেনি, মাগুর মাছের জীবন বলে না, মরেনি। হ্যাঁ, চতকে শরবত করে দিকে। তো চলো মাছগুলো ধুতে হবে। এই বিড়ালে খেয়ে নেবে মাছগুলো, সাজিয়ে দিয়ে চলে এলি। বুবলা, চলো, বুবলা কিছু করবে না, আমাকেই করতে হবে। উঠাও, শর্ট করে উঠাও। খুব ভয় লাগে, আমি চ্যাং মাগুর এগুলো একদম কাটতেও পারি না, ধরতেও পারি না। উঠাও না, শর্ট করে একবার উঠাও। না রে, আমার এগুলো ঠিক আছে। এই তো বড় হয়েছি রে। তো বন্ধুরা, আমার এইসব শান্ত শিষ্ট এইসব মোড়া মোড়া মাছ আমার জন্য ঠিক আছে, ওই সব খুনে মাছ আমার ঠিক দরকার নেই বাবা। থাক থাক থাক, ছেড়ে দে, কে কাটবে রে, অক্সিজেন দিতে হয়। বাস বাস, আর অক্সিজেন না, অনেক অক্সিজেন পেয়েছে, কামড়ে দেবে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, বাস বাস বাস। পড়ে গেল মাছটা। না না, মরেনি, মাগুর মাছের প্রাণ। এই দুটো কাতলা, আর এগুলো হচ্ছে মিরিক মাছ।
বাবা আসুক বা ভাই আসুক আমাকে না অনেক কাজে হেল্প করে, তো মাছগুলো বললো ভাই ধুয়ে দেবে, আর অনেক কটা মাছ তো, আর এখন না 11:30 12:30 বাজছে, একটার মধ্যে রান্নাটাও চাই, তো সেই জন্য তো দেখো এখন বসে গেছি, কি রান্না করব না করব খুঁজেই পাচ্ছিলাম না, তো সেই জন্য ভাবলাম ফুলকপি টুলকপি দিয়ে আর তোমার ইয়ে করব, মাছের ঝোল করব পাতলা করে, আর তোমার পালং শাকটা সেদিন রসুন দিয়ে মাছের তেল দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, তো সেটাই আজকেও আবার করব। কালকে টাটকা টাটকা পালং শাক নিয়ে এসছে, আর ভাইকে যেহেতু শরবত করে দিয়েছি, বুবলার সকাল থেকে অনেক পেটে যন্ত্রণা করছিল জানো তো, ওকে এমনিতেও মুড়ি ঝোল করে একটু দিয়েছিলাম, তো এখন একটু কমেছে, ও বলছে আমিও শরবত খাবো, তো লেবু দিয়ে শরবত বা দইয়ের শরবত তো খায় না, লেবু দেওয়া শরবতটা ওর মানে ঠিকঠাক যাবে কিনা সেই কারণে আমি ওকে দিইনি, সেটাই বলছিল তুমি ছোট মামাকে দিলে আর আমাকে শরবত দিলে না, তো এইসব নিয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম বসে বসে, ভাই ওখানকার অনেক গল্প করছিল। আসলে আজকে আমার মা মামার বাড়ি গেছে, মানে আমার মামার বাড়ি গেছে, ওখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে সেই জন্য, তো ভাই এসেছিল আসানসোলে মাদেরকে বাসে চাপাতে, আমার মামার বাড়ি না অনেক দূরে জানো তো, মানে প্রায় 7-8 ঘন্টার রাস্তা, তো বাসে চাপাতে এসে তারপর ভাই আমাদের বাড়ি এসেছিল এখানে, মানে ওই যে নবান্ন হয়েছিল তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম না, তো সেই নবান্ন প্রসাদ মাখা একটু ছিল, তো সেই প্রসাদটা আমাকে দেওয়ার জন্য আরো বিশেষ করে এসেছিল। আর পুকুরের জলটাও শুকিয়ে যাচ্ছে, আমাদের যে বাড়ির ভেতরে যে পুকুরটা আছে ওটাতে তো বেশি দিন জল থাকে না, তোমরা তো দেখেইছো, তো ওটা জলটা শুকিয়ে যাচ্ছে, তো ওইটাতে কয়েকটা মাছ বেশ বড় বড় হয়েছে, তো সেই মাছগুলোও দেবে সেই কারণে আর কি এসেছিল, মানে এসেছে আর কি, চলে যাবে ভাই, আমি বারণ করেছিলাম, বললাম একবার আসানসোলে বাস স্ট্যান্ডে যাবি, ওইখান থেকে বাস ধরে কিংবা ট্রেন ধরে একবারে বাড়ি চলে যাবি, এখানে আর আসতে হবে না উজিয়ে, তো বলছে না এরকম করে তো কবে যাব, আর মাছগুলো ধরা হচ্ছে, কিছু কিছু সবজি শাকও অনেক কিছু নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্যই আর কি এসেছে। তো যাই হোক ও তো কিছু খেলো না, জলখাবার টলখাবার ভাই বললো শুধু আমাকে একটুখানি শরবত করে দে, তো ওকে একটু দইয়ের শরবত করে দিলাম, আর ওদিকে রান্না বান্নাও বসিয়েছি, খুব বিশেষ কিছু মেনু করব না, শুধু মাছের ঝোল ভাত আর ওই পালং শাকটাই করব, কারণ হাতে মাত্র সময় 1 ঘন্টা জানো তো, আর কলের জলগুলো নিয়েও বুবলার একটু উপকার নেই, পাইপটা লাগিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেছে, ও আর নেয়নি, তো চলো এক এক করে সমস্ত কিছু কাজগুলোকে ছেড়ে নিই। কি করছিস রে? ছেড়ে দে ছেড়ে দে। তো দেখো ভাই আবার পায়রা কিনে এনেছে, গুড় 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 গুড়, কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস? এই দেখো তা বুবলার হাতে কি করছে রে? ঘুঙ্গুর ঘুঙ্গুর, বাবা রে পায়রা। সরষের দিন যা চাল দিতে খেতে দিয়ে তো বুবলার ছোট মামা পায়রা কিনে এনেছে, পায়রা ঘুঙ্গুর 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 করছে, না আমি নেবো না আমি নেবো না আমি নেবো, এখন পায়রা নিয়ে ব্যস্ত হয়ে গেল তো, বাসনটা ভরে দে, হে দেখবি বিড়াল না খেয়ে নেয়। ঢাকা দেবো। অন্যান্য দিন বাড়িতে একা থাকি তখন কাজগুলো সময় মতন হয়ে যায়, তো নিজেকে খুব একা লাগে, ফাঁকা লাগে, মনে হয় যে কেউ নেই, আর আজকে এসেছে, মানে আজকে কেন যখনই কেউ আসে বাড়িতে তখনই দেখেছি আমি তাদের সাথে গল্প করতে আর হাসি মজা করতে করতে আমার এই কাজগুলোতে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ গো এখন 12:30 বেজে গেছে, আজকে বুবলা বাবাকে সময়ে ভাত দিতে পারবো কিনা জানি না, তবে হ্যাঁ ভাত হয়ে গেছে, আর রাত্রের জন্য ডিমের কারি করে রেখেছি সেটাও হয়ে গেছে, এখন করে নিচ্ছি হচ্ছে শুধুমাত্র পালং শাকটা চাপিয়েছি, এই পালং শাকটা হলে তারপর আমি মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা হচ্ছে না কারণ মাছগুলো এখন ভাই বাচ্ছে, আর অনেকগুলো মাছ তো একটু সময় লাগবে, আর দেখবে তুমি এরকম কেনা মাছগুলো যেরকমটা হয় পুকুরের টাটকা তাজা মাছ কিন্তু একটু অন্যরকম, মানে কিরকম একটা লেলানি ভাবটা বেশি থাকে, প্যাল করছে এই আর কি। তো মাছের তেলটা পরে ভেজে আর মিশিয়ে দেবো, আজকে শুধু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে। তো দেখো এখানে কাঁচা কলা আছে, আর দেখো ফুলকপিগুলোতে জল ঝরাবো, একটু হালকা ভাপিয়ে নিলাম, শাকটা হোক। চলো ভাই অনেক জিনিস নিয়ে এসছে, সেগুলো সমস্ত বের করে নিলাম, আর নবান্ন নিয়ে এসছে, চলো। এটা প্রথমে দেখছি এটাতে কি কি আছে, আচ্ছা এটা ঠাকুরের জিনিস, এটা ধূপ, ও আচ্ছা একটা সোয়েটার এনেছে, এই যে এটা আমার জন্য, এই একটা সোয়েটার নিয়ে এসছে, আর এই যে ধূপ, এই ধূপগুলো খুব ভালো, যেদিন জ্বালাবো সেদিন তোমার সঙ্গে শেয়ার করবো, সোয়েটারটা খুব ভালো হয়েছে। আর দেখো এই যে সবজি টবজি নিয়ে এসছে, আর এই যে রোমা কলাই দেখছো এগুলো না আমাদের বাড়িতেই হয়েছে বাগানে, তো বাবা কয়েকটা দিয়ে পাঠিয়েছে অল্প মতো, আর এই যেটাতেই আছে নবান্নটা,
তো দেখো এখানে ভাই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। তো এই কটা আজকে করব, মানে কয়েকটা ভাজা রাখবো, কয়েকটা ঝোলে করব। তো আজ রান্না বান্না তোমাদের সাথে একদম শেয়ার করতে পারিনি বন্ধুরা। আমি এত তাড়াতাড়ির মধ্যে রান্না করেছি, বুবলার বাবা শুদ্ধ চলে এসেছে। তো যাই হোক, রান্নাগুলো যে কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক। তো দেখো এখানে আমার সমস্ত রান্না তোমাদের সাথে এরকমই শেয়ার করে দিলাম। আর এই যে ধনেপাতা দিয়ে, পেঁপে, তারপর কাঁচা কলা, ফুলকপি দিয়ে মাছ, একদম মাছের ঝোল করেছি পাতলা করে, শুধু ধনে গুঁড়ো দিয়ে করেছি। এটা খেতে খুব ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, এই আর কি। তো যাই হোক, বুবলার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, সারাদিন পর এখন তোমাদের সাথে একটু কথা বলছি। এখন বাজে হচ্ছে 4:20, বাবা 4:20 হয়ে গেল। তো চা বসিয়েছি, চাটা খেয়ে ভাই বেরিয়ে পড়বে, আর বুবলা তো টিউশন বেরিয়ে গেছে। অনেক রান্না হতে দেরি হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে তোমার কত রুটি করে দিলাম, কারণ ভাইয়ের পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, তারপর আবার খাবার করবে, সেই জন্য। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপর ভাই রেডি হয়ে বেরিয়ে পড়বে। তো দেখো চা হয়ে গেছে, আমরা এখন চা খেয়ে নেবো। খুব ঠান্ডা লাগছে বল, কালকে ওই হাওয়াটা দিল না, ওইটাতে ঠান্ডাটা ফেললো, আরো ছিঁড়ি লাগছে, চট করছি গা হাত পা। তুই অল্প বরলিন মাখলি, বরলিন মেখে নিবি একটু। তো বন্ধুরা, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, মানে কালকে হাওয়াটা দিল সারাদিন, তাতে ঠান্ডা খুব ভালো পড়েছে। ভাই চা খাওয়া হয়ে গেছে, ভাই রেডি হচ্ছে, আর আমি এখন চাটা খাচ্ছি। ঘরদোর ঝাড় দেওয়া হয়নি। আজ অনেক 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 কথা বললাম, অনেক গল্প করলাম, সেই জন্য তোমাদের সাথে ভিডিও বিশেষ শেয়ারই করতে পারলাম না। এখন পায়রাগুলোকে ভরা হচ্ছে। ভাই যখনই আসানসোল আসে তখনই পায়রা কিনে নিয়ে যায়, কি যে নেশা খেয়ে জানে পায়রা পোষার। আর বুবলা পায়রা রেখে দিয়ে যায়, একটা পাখা দিয়ে যায়, এইসব করবে। তো চলো রেডি হোক, মিঠুকে একটু বিস্কুট দিই। তো বন্ধুরা, ভাই চলে গেল, বাস কয়েক ঘন্টার জন্য এসেছিল। কত গল্প যে করলাম তার কিছু ঠিক নেই। বুবলা তো থাক 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 করে না অস্থির করে দিয়েছিল, কিন্তু থাকলে হবে না, বাড়ি ফাঁকা, আর বাড়িতে দুটো জিনিস আছে তোমরা তো জানোই। তো সে কারণে চলে যেতে হলো। তো চলো, সন্ধে হয়েই এসেছে প্রায়, ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিগা। কটা বাজে এখন? 5টা বাজছে। ঝাড় দেওয়া হয়ে যাবে 5 মিনিট 10 মিনিট। ঘরগুলো ঝাড় দিইনি, তারপর সন্ধ্যা দেবো। একটার পর একটা অনেক কাজ থাকে। এই দেখো চেয়ারটা পড়েছিল। বন্ধুরা, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। ঠান্ডাটা মারাত্মক পড়েছে, জ্বালা টালাগুলো বন্ধ করতে হবে। আর এই দেখো নবান্ন বেড়ে নিয়েছি, আমার মায়ের হাতের স্পেশাল নবান্ন, কি যে লাগে খেতে। চলো খেয়ে নি। আমার তো খাওয়া হয়ে গেছে, এখন বুবলার জন্য বেড়ে দিচ্ছি। এটা হচ্ছে নতুন চালের গুঁড়ো দিয়ে নানান রকমের ফল কলা দিয়ে মাখা হয়। সব থেকে ভালো লাগে এটার মধ্যে আদা আর মূলো থাকে, সেই জন্য। তো যাই হোক, আজকে নবান্নর এই গুলুনি দিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই সেই স্বাদ নিতে হলে অবশ্যই অর্পিতার বাবার বাড়িতে যেতে হবে। সবাই ভালো থেকো।